মেয়েরা আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে। ছেলের খেলার প্রতি বাড়তি একটা আগ্রহ থাকেই। আমরা যদিও যারা শীর্ষে আছে তাদের চেয়ে বেশ কিছু পয়েন্টে পিছিয়ে আছি, যেটা আমাদের সাথে মানানসই বলে আমার কাছে মনে হয় না। তো একটু হতাশাজনকই। তবে আমরা সব কিছু হতাশা ঝেড়ে ফেলে দিয়ে সেকেন্ড লিগের জন্য অপেক্ষা করছি। আশা করি যে সেকেন্ড লিগে আমরা ভালো পারফরমেন্স করতে পারবো, করে আসলে ওই আমাদের যে টার্গেট শীর্ষস্থান দখল করে আমরা আশা করছি সেটা এবার সক্ষম হবো ইনশাল্লাহ। দলটুকু আপনারা জানেন গত জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কিছু বেশ একটা বিরতি ছিল এবং আমরা যে সমস্ত আন্তর্জাতিক প্লেয়ারের সাথে যোগাযোগ করেছিলাম, আপনারা জানেন যে ওই সময় ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, তাদেরকে আমরা দলভুক্ত করতে পারিনি। তো এটা একটা কারণ আছে আমাদের পিছিয়ে পড়ার। পাশাপাশি আমাদের যে স্ট্রাইকার ছিল খাসা, সে ইনজুরিতে পড়ে গিয়ে আমাদেরকে একেবারে সার্ভিস দিতে পারি, এটা একটা অন্যতম কারণ। তারপরও আমরা আশাবাদী এবার দু একজন নতুন প্লেয়ারের সংযোজনের ফলে দ্বিতীয় লেগে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। একটা চমৎকার দৃশ্য দেখলাম, আপনি প্রায়ই আসেন কিংস একাডেমিতে, নিজে খেলেন, আজ আপনার নিজের ছেলেকে নিয়ে আসছেন, সে খেলছিল, আপনি খেলা দেখছিলেন, ফোনে ভিডিও ধারণ করলেন, এই আবেগটা আসলে কিরকম আপনার কাছে? আসলে এখানে ওই সকালবেলা ওর জন্যই বেসিক্যালি আসা হয়, আর আসার ফাঁকে ফাঁকে আমরা যারা গার্ডিয়ান আছি তারা মাঠ খালি পেলেন নামে করি, কিছুটা কার্ডিও হয় আমাদের হয়ে যায়। তো ছেলের খেলার প্রতি বাড়তি একটা আগ্রহ থাকেই এবং ওর উৎসাহ দেখে আমি অনুপ্রাণিত হই যে ওর পাশাপাশি ওর বন্ধুবান্ধব যারা আছে ওদেরকেও একাডেমিতে আসার জন্য উদ্বুদ্ধ করে। এভাবে যদি মনে করি যে আমাদের একাডেমি কন্টিনিউ করতে পারে, ওদের মধ্যে একটা বিরাট সারা জায়গাতে সক্ষম হবে। ইতিমধ্যে অবশ্য অনেক সারা পড়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 4 শতাধিক ছাত্র ভর্তি হয়েছে, যে এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা। আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সবাই এটা নেগেটিভলি দেখছে, আমরা একটু পজিটিভ দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনি জানেন যে পিটার বাটলার সঙ্গে নারী ফুটবলারদের যে ঘটনাটা, এই ঘটনাতে কিন্তু অনেক সংবাদ হয়েছে। দিন শেষে এটা এই নারী ফুটবলের মার্কেটিং কিনা আপনার কাছে কি মনে হয়? না, আসলে এভাবে বলতে চাই না। যে কোনো কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কোনো কারণেই হোক। তো আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এটা একটা ভালো সমাধান আমরা আশা করছি। আপনারা কাদের পক্ষে? আসলে এখানে পক্ষ বিপক্ষ কিছু নেই। মেয়েরা আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তাদের পরপর দুটো সাপ দিয়েছে, 21 পদক পেয়েছে। সহতী মেয়েদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু তারপরেও যে জিনিসটা সব কিছুর উপরে সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন না থাকলে কিন্তু এই সাফল্যকে আপনি ধরে রাখতে পারবেন না, বা পরবর্তীতে একটা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন হবে। তো আমরা কিন্তু ডিসিপ্লিনের ব্যাপারে একেবারে কঠোর। আমরা আশাবাদী যে দুটো টুর্নামেন্ট বাকি আছে, লিগ সহ লিগ এবং ফেডারেশন কাপ, দুটোতে চ্যাম্পিয়ন হয়ে গত বছর নয় এবারও ট্রেবল অর্জন করতে পারবো।